সবাই মিলে বলো জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দীঘার ডে 1 এর বিকেলের ব্লগটা শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু আমাদের বিকেলের গন্তব্য ছিল দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শন। আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব ছিল মাত্র 1 কিলোমিটার। পায়ে ফোসকা পড়ার কারণে জুতো পরে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল, তাই মাঝপথে টোটো করতে হলো। মন্দিরে এসে প্রথমেই আমরা চলে গেলাম জুতোগুলো রাখার জন্য। এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু টাকা নিয়ে ওরা জুতোগুলো রাখছিল, এবারে কিন্তু দেখলাম কোনো রকম কোনো টাকা নিল না। মন্দির কিন্তু বিকেল 4টার সময় খোলে, আমরা কিন্তু 4টের কিছুটা আগেই চলে এসেছিলাম। তাই দেখো এখানে অনেকজন দর্শনার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভিড়টাও কিন্তু বেশ ভালোই ছিল। মন্দিরের সামনেই কিন্তু পা ধোয়ার একটা জায়গা ছিল, ওখানে পাটা ধুয়ে আমরা কিন্তু মন্দিরের দিকে রওনা দিই। আমি কিন্তু এই নিয়ে মোট 3বার জগন্নাথ মন্দির দর্শন করলাম। আমার কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে, আর এত সুন্দর ওয়েদার আর চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, মনটা যেন ভরে যায়। মন্দিরে ঢুকতেই কিন্তু একটা শান্ত পবিত্র একটা অনুভব পাই। মন্দিরের সৌন্দর্যের উজ্জ্বলতা এতটাই বেশি যে মন তো আকর্ষণ করবে। মন্দির ভালো করে ঘুরে মেন মন্দির থেকে বেরোনোর পথেই এখানে কিছু প্রভুরা লস্যি বিক্রি করছিল। লস্যিটার স্বাদ কিন্তু দারুণ ছিল, একটা গ্লাস কিন্তু 30 টাকা করে ওনারা নিচ্ছিলেন। লস্যিটার স্বাদ কিন্তু দারুণ ছিল, সেজন্য আমরা দুজনেই কিন্তু লস্যি নিয়ে নিয়েছি। জগন্নাথ মন্দির ভালো করে দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।